নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ বৃহস্পতি গ্রহ, যে গ্রহটি এক বছর এক এক ঘরে থাকে এবং এই এক বছরের মধ্যে একবার মার্গী হন, একবার বকরি হন। আমরা জানি বৃহস্পতি এতদিন বকরি ছিলেন, এখন আবার মার্গী হয়েছেন একদম 2023 সালের শেষের দিন 31শে ডিসেম্বর। অর্থাৎ এইখানে 118 দিন থাকার ফলে যে মার্গী হয়েছে, এখানে মার্গী অবস্থায় অর্থাৎ সোজা চলে থাকবেন এখানে 30শে এপ্রিল অবধি। 1 মে থেকে আবার বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে। তখন আবার ফলাফল আলাদা, সেই সমস্ত ফলাফল অবশ্যই আমি আপনাদের সঙ্গে সবসময় আলোচনা করি এবং পরবর্তীকালেও আমি আলোচনা করব। তো বৃহস্পতি সোজা চালে, ওই মার্গী অর্থাৎ সোজা চাল, আমরা মানে সোজা রাস্তায় যদি এগোই তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমাদের ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর বেকার রাস্তায় গেলে আমাদের ডেস্টিনেশন পৌঁছতে অনেকটা দেরি হয়। সুতরাং এই সোজা চালে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে সফল উদ্দেশ্য সেটা খুব তাড়াতাড়ি সফল হয়ে যায়। সেই মার্গী চালে বেশ কয়েকটা রাশির অনেক কিছু পরিবর্তন হবে। কোন রাশির কি পরিবর্তন হবে সেটা এখন অবশ্যই আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশিতেই বকরি অবস্থায় ছিল, এখানেই মার্গী অবস্থায় বৃহস্পতি থাকবে এপ্রিল মাসের পুরো সারাটা মাস। তারপরে 1 মে থেকে আবার এটি অন্য রাশিতে, বৃষ রাশিতে চলে যাবেন, ট্রানজিট করে চলে যাবেন। তো এই বৃহস্পতি এই রাশিতেই মার্গী হওয়ার ফলে মেষ রাশির দাম্পত্য অনেকেই সমস্যায়, কিছুটা হলেও সমস্যায় ভুগছিলেন, দাম্পত্য সমস্যা অনেকটাই মিটবে এবং তার সঙ্গে সন্তান নিয়েও অনেকে সমস্যায় ভুগছিলেন, সন্তান সমস্যাটাও ভুগবে এবং পার্টনারশিপ ব্যবসা অনেকে লাভ করতে পারছিলেন না, সেক্ষেত্রে এবার থেকে লাভবান হবেন। এবং ব্যবসার ক্ষেত্রে অনেকেই লাভ করতে পারছিলেন না, কেন কেতু বসেছিল সমসপ্তমে, কেতু তো সরে গেছে আপনারা জানেন, এবং বকরি সোজা হয়ে গেছে। তার জন্য কি হয়ে গেছে যে ব্যবসার ক্ষেত্রে এখন সফলতা, চাকরির ক্ষেত্রে সফলতা, উন্নতি, আয় বাড়বে, নতুন চাকরি পাবে, সমস্তটুকুই কিন্তু মেষ রাশির এখন খুব ভালো সময় চলবে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির একাদশে বৃহস্পতি। এমনিতেই একাদশে বৃহস্পতি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ফল রাশিকে দেয়, সেটা হলো আপনার যে কাজ আপনি করবেন সেই কাজটা সাকসেস করায়। অর্থাৎ যদি আপনি এখন ব্যবসা করেন তাহলে আপনার সাকসেস তো হবেই এবং কয়েক গুণ বেশি এখান থেকে লাভজনক আয় আসবে। আর যদি যে দেখা যায় যে আপনি চাকরি করছেন তাহলে সেখানেও কিন্তু আপনার সাকসেস লাইফ, অর্থাৎ চাকরির জায়গায় আপনার চাকরি উন্নতি, বড় চাকরি পেতে পারেন, চাকরির বদলি হতে পারে, সাংসারিকভাবে সুখেরও হবে এবং যারা ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে। পরিশ্রম করলে সেই রেজাল্টটা তারা পাবে। তারপরে আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির নবমে বৃহস্পতি, নবম হচ্ছে ভাগ্যের জায়গা, সুতরাং ভাগ্যের দরজা কিন্তু সিংহ রাশির ভাগ্যের দরজা খুলে গেছে, ভাগ্যের জায়গাটা সিংহ রাশির সুপ্রসন্ন। এছাড়াও সিংহ রাশির দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছিল সেই দাম্পত্য জীবনেও সমস্যা মিটবে এবং ব্যবসা বলুন, চাকরি বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রভূত উন্নতি সিংহ রাশি ঘটবে। আমি মেইন টপিকসগুলো বলে দিচ্ছি, যে টপিকসগুলোতে সাধারণত মানুষের বেশি গুরুত্ব দেন, সেই টপিকসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে রাশিটা আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো, সমসপ্তমে বৃহস্পতি ভীষণ ভালো, রাহু কেতু, তুলা রাশিতে কেতু ছিল, রাহুর দৃষ্টি ছিল, একেবারে তুলা রাশি মানে খুব একটা ভালো অবস্থায় ছিল না। সেক্ষেত্রে তুলা রাশির দাম্পত্য জীবন, তুলা রাশির ব্যবসা, তুলা রাশির চাকরি, প্রত্যেকটা জায়গাতে ইমপ্রুভমেন্ট। নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা এই সময়, তবে বলবো এপ্রিলের মধ্যে, তারপরে নয়। নতুন ব্যবসা
তারপরে আপনাকে আবার 1 বছর ওয়েট করতে হবে। এপ্রিলের মধ্যে ব্যবসাটা শুরু করে ফেলুন। তারপরে বলবো ধনু রাশির কথা। বৃহস্পতিরই রাশি। ধনু রাশিরও জাতক জাতিকাদের বেশ ভালো দাম্পত্য জীবন বলুন বা আপনার ব্যবসা বলুন, চাকরি বলুন, ছাত্রদের সমস্ত কিছু, 5th হাউসে রয়েছে বৃহস্পতি, সমস্ত কিছু। ছাত্রছাত্রীর সন্তান নিয়ে যারা সমস্যায় ভুগছিল তাদেরও কিন্তু এখন সমস্যা মিটবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির 2nd হাউসে বৃহস্পতি এতদিন মীন রাশিতেই ছিল। বৃহস্পতি এটা ট্রানজিট করে 1 বছর হলো কিন্তু মীন রাশির 1 হচ্ছে 7.5ও চলছে, মীন রাশিতে রাহু বসে আছে। তা সত্ত্বেও বলবো যারা ব্যবসা করছেন আপনাদের 2nd হাউসে বসে আছে বৃহস্পতি, ব্যবসার জায়গায় খুব ভালো সফলতা এনে দেবে। এবং চাকরির জায়গায় যারা চাকরি করছেন তাদেরও সফলতা আসবে, বেশিরভাগ ক্ষেত্রে সফলতাটা পাবেন ব্যবসার ক্ষেত্রে। যারা রয়েছেন যে কথাবার্তা, যারা কারোর মানে কর্মজগৎটা আপনার কথা বিক্রি করে বা কথা বেচে বা কথা বলে আপনার কাজটাকে করতে হয়, মার্কেটিং জব, এদের ক্ষেত্রে কিন্তু মীন রাশি খুব ভালো রেজাল্ট দেবে। আপনার কথাতে লোক প্রভাবিত হবে, বশীভূত হয়ে যাবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই বছরে এটা একটা খুব বড় সুযোগ এবং এটা থাকবে এপ্রিল মাস অবধি। আমি বৃহস্পতিরই যতগুলো বলছি প্রত্যেকটা এপ্রিল মাস অবধি। আবার যখন ট্রানজিট করবে তখন আপনারা আবার ট্রানজিট কি ঘটছে সেটা আপনারা অবশ্যই পাবেন। রাশিগুলো সাধারণত বলি ট্রানজিট অনুযায়ী। এবার আপনার কি ডেট অফ বার্থ, আপনার কি জন্ম ছক, আপনার কি দশা অন্তর্দশা, সমস্তর উপর নির্ভর করে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেসের উপরে। যদি আমি ভালো বলছি আপনার মিলছে না, তাহলে বুঝতে হবে যে আপনার দশা অন্তর্দশা খারাপ, তার জন্যই মিলছে না। সেই জন্য অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। যদি সম্ভব হয় আপনি আমার নাম্বারে ফোন করে বুকিং করে অবশ্যই চেম্বারে আসতে পারেন, আর না হলে আপনাকে অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই, নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। 2024 সাল আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।